হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটা আলপনা এঁকে দেখাবো। এটা হচ্ছে একটা বর্ডার আলপনা কালী পুজোর জন্য। কালী পুজো ছাড়াও আপনারা এটা যে কোনো পুজোতে আঁকতে পারেন। প্রথমে দুটো জিগজ্যাগ লাইন এঁকে নেব, একটা অন্যটার অপোজিটে এঁকে নেব। তারপরে এই যে বাঁকের অংশগুলো আছে সেখানে আমি এই ডটগুলো এঁকে নেব। ডটগুলো এঁকে নিয়ে এটাকে ভালোভাবে ভরাট করে নেব এবং ভরাট হয়ে যাওয়ার পরে এই একটা করে পাপড়ির আউটলাইনটা এঁকে নেব। আউটলাইনটা আঁকা হয়ে গেলে এটাকে ভালোভাবে ভরাট করে দেব। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আমার চ্যানেলে ধানের ছড়া আলপনার একটা প্রপার ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওটা গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এছাড়াও রিয়েল ফুল দিয়ে কিভাবে আলপনা আঁকবেন সে ধরনের অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এই আলপনাটা খুবই সোজা এবং কমপ্লিট হওয়ার পর দেখবেন খুব সুন্দর লাগবে দেখতে। অন্য সাইডেও মানে অপোজিট সাইডেও আমি এই পাপড়িগুলো এঁকে এগুলোকে রং দিয়ে আবার ভরাট করে দেবো। কালী পুজো তো চলে এলো, তো আপনারা আলপনা রিলেটেড আর কীরকম ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আর এই কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়ার। আগামী সময়ে আমার চ্যানেলে আমি রঙ্গোলি বানানোর প্রপার ভিডিও বানাবো। এবার আমি এখন দেখছি যে এখন অনেকেই আছে যারা আলপনা আঁকার চেয়ে রঙ্গোলি আঁকতে বেশি ইন্টারেস্টেড, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিভাবে রঙ্গোলিটা আঁকবেন। কারণ আলপনা আমরা চিরাচরিতভাবে এঁকে আসছি, রঙ্গোলিটাতে আমরা অনেকে স্বচ্ছন্দ বোধ করি না, কিন্তু আমাদের মনে হয় যে কালী পুজোতে দিওয়ালির টাইমে মার্কেটে অনেক সুন্দর সুন্দর রঙ্গোলি পাউডার বিক্রি হয়, আর মন করে ওগুলো কিনে নিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন বানাবো। কিন্তু সত্যি কথা বলতে যখন প্রথম আমি রঙ্গোলি এঁকেছিলাম বাড়িতে, ভালো কিন্তু হয়নি। এরপর বেশ কয়েকবার আঁকার পরে আমি কতগুলো টেকনিক নিজে নিজেই শিখেছি, আর তারপর আমার মনে হয়েছে যে সেই টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করলে খুব ভালো হবে, এবং সেগুলো মাথায় রেখে আমি আরও কতগুলো ভিডিও বানাবো পুরো রঙ্গোলির উপরে ডেডিকেটেড। আপনারা যদি চান তো আপনারা মার্কেট থেকে রং কিনে আনবেন এবং খুব সহজেই বানিয়ে নেবেন রঙ্গোলি।